আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বাংলাদেশে টাকা পাঠানোর জন্য আর ব্যাংকে আসা দরকার নাই। আপনার হাতে যদি এরকম একটা কার্ড থাকে, মার্চেন্টিজ ব্যাংকের কার্ড থাকে, আপনি এটা দিয়া আপনি বাংলাদেশে টাকা পাঠাইতে পারবেন, আপনি রেমিটেন্স পাঠাইতে পারবেন খুব সহজে। এবং এটার মধ্যে আপনি রেটও বেশি পাবেন, টাকাও কম কাটবে আপনার চার্জ। এবং আপনি খুব সহজেই আপনার যখন খুশি, রাত্রে দিনে যখন খুশি আপনি তখনই পাঠাইতে পারবেন। এবং এটা খুব সহজে আপনি মার্চেন্টিজ ব্যাংকের অ্যাপস দ্বারাই পাঠাইতে পারবেন। মানে এটা কিভাবে পাঠানো যায় আমি আজকে খুব সহজে আপনাদের দেখাবো। বেসিক, আমি কোনো ঝামেলায় যাব না, শুধু কিভাবে টাকা ছাড়া যায় মোবাইল অ্যাপস থেকে, এটা আজকে আমি আপনাদের দেখাবো। এবং এই ভিডিও দেখার পরে আপনারা সবাই এটা ছাড়তে পারবেন, এই কার্ড দ্বারাই আপনারা ছাড়তে পারবেন রেমিটেন্স। ওকে, সরাসরি চলে এলাম স্ক্রিনে। চলেন আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা টাকা পাঠাবেন বাংলাদেশে মার্চেন্ডিস অ্যাপস দ্বারাই। সর্বপ্রথমে আপনারা অবশ্যই মার্চেন্ডিস অ্যাপসের ভিতরে লগ ইন করতে হবে। আপনার পিন নাম্বার যেটা আছে এটা দিয়ে আপনারা প্রবেশ করবেন, লগ ইন করবেন পিন নাম্বার দিয়ে। তারপর অবশ্যই এখানে একবার ব্যালেন্সটা চেক করে নেবেন, যখন টাকা ছাড়বেন কত টাকা আছে, কত ছাড়বেন। আমি 1000 টাকা ছাড়বো। এখন আমি টাকা ছাড়ার জন্য সরাসরি চলে যাবো সেন্ট, এখানে এখানে ক্লিক করবেন সরাসরি টাকা রেমিটেন্স পাঠানোর জন্য। তারপর এখানে রেমিটেন্সে ক্লিক করবেন। ওকে, এখানে দেখেন 4টা অপশন আছে, সেন্ড টু আছে, নিউ আছে, হিস্টোরি আছে। এখন যেভাবে সবচেয়ে সহজ পদ্ধতি আমি আপনাদের এটাই দেখাবো আজকে, যেন কোনো কনফিউশন না থাকে। সর্বপ্রথমে আপনারা চলে যাবেন এখানে সেন্ড টুর মাঝে। এখানে দেখেন আমি আগে এগুলা ছাড়ছি, এই জন্য আমার এখানে অ্যাকাউন্ট রয়ে গেছে। এখন যদি আমি ছাড়তে যাই, ঠিক আছে, তখন আমি জাস্ট এখানে যদি মনে করেন আমি এখানে ছাড়তে চাই, এই নাম্বারে আমি এখানে দিমু, টাকার অঙ্ক দিমু, চলে যাবে। এখন যেহেতু আমি নতুন, আপনাদের দেখাবো কিভাবে ছাড়তে হয়, এজন্য আমি নতুন অ্যাড নিউ রিসিভারে ক্লিক করবো। এখানে নতুন একজনের আমি ছেড়ে আপনাদের দেখাবো। আচ্ছা, এখানে দেওয়ার পরে এখানে অবশ্যই বাংলাদেশ দেখবেন সিলেক্ট করা আছে কিনা। বাংলাদেশ সিলেক্ট করা যেহেতু আছে, আর সিলেক্ট করতে হবে না। তারপর নিচে দিয়ে আপনারা এটা ব্যাংকের দিয়ে দিবেন, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিবেন। আপনারা যদি পিন নাম্বারে ছাড়েন তাহলে আপনারা দ্বিতীয়টা দিবেন, যদি বিকাশে ছাড়েন তখন এটা দিবেন বিকাশ, যখন রকেটে ছাড়েন তখন রকেট অলরেডি দিবেন। যেহেতু আমি ব্যাংকে ছাড়বো, এই জন্য আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিতেছি। ওকে, তারপরে এখানে নেক্সট দিয়ে দিবেন। এখানে তারপর দেখেন ফার্স্ট নাম লিখবেন, যার অ্যাকাউন্ট তার ফার্স্ট নাম এখানে লিখে দিবেন। হু আর ইউ ট্রান্সফার টু, আপনি ধরেন এখানে ফার্স্ট নাম লিখে দিলাম। তারপর এখানে লাস্ট নামটা লিখে দিবেন। তারপর এই যে দেখেন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যে এখানে অনেকেই ভুল করে, এটার জন্য ছাড়তে পারেন অনেকেই, ঠিক আছে। এখানে রিলেশনশিপ চাইতেছে। এখন রিলেশনশিপ কি দিবেন, এখানে অনেকগুলা অপশন আছে। আমি আপনাদের এগুলা প্রত্যেকটা স্ক্রিনে লিখে দিব কোনটা কি কাজ করে, এবং আমি নিজেও আপনাদের বলে দিতেছি। যেমন চাইল্ড আছে, এখানে আপনি চাইল্ড হলো আপনার সন্তানের কাছে যদি আপনি টাকা ছাড়েন তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এবং ডোনার আছে, এখানে দেখেন ডোনার রিসিভার অফ চ্যারিটেবল ফান্ড, আপনি যদি দান দান করেন এই ক্ষেত্রে, এখন তারপর আপনি এটা ব্যবহার করবেন, তখন আপনি এটা ক্লিক করবেন। এমপ্লয়ার, এটা যখন আপনার কর্মচারীদের আপনি স্যালারি দিবেন তখন আপনি এটা ব্যবহার করবেন, এমপ্লয়ার। তারপর ফ্রেন্ড আছে, ফ্রেন্ড তো অবশ্যই বুঝছেন, যখন আপনাদের বন্ধু বান্ধবের কাছে আপনার টাকা ছাড়বেন তখন এটা ব্যবহার করবেন। এবং তারপর ওটা ছিল ইনলজ, ইনলজ এটা হলো আপনার আপনার শ্বশুর বাড়ির কারো কাছে টাকা পাঠাতে আপনি এটা ব্যবহার করবেন, ইনলজ। তারপর আছে প্যারেন্ট, এটা আপনার মা বাবার কাছে টাকা পাঠাতে গেলে আপনি এটা ব্যবহার করবেন, প্যারেন্ট। তারপর আছে রিলেটিভ, তারপর রিলেটিভ ব্যবহার করবেন আপনার খালাতো ভাই বোন, আপনার রিলেটিভ যারা আছে, চাচা আছে, চাচাতো ভাই আছে, খালা আছে, যাদের কাছে আপনার রিলেটিভ যারা, তাদের কাছে পাঠাতে এটা ব্যবহার করেন। এবং সেলফ, এটা হলো আপনার নিজের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনারা এটা ব্যবহার করবেন। যেমন বাংলাদেশে আপনার নিজের অ্যাকাউন্ট আছে, আপনি টাকা জমাইতে চান তখন আপনি এটা ব্যবহার করবেন। তারপর সার্ভিস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার এটা কখন ব্যবহার করবেন, যখন আপনি কারো বিল দিবেন, যেমন বিদ্যুৎ বিল আছে, পানি বিল আছে, যে কোনো সার্ভিস দিছে কেউ, এটা আপনি পরিশোধ করতে চান তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। পরটা আছে দেখেন স্পাউস, এটা আপনার স্ত্রী বা স্বামীকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করবেন এটা। পরটা আছে সাপ্লায়ার, এটা আপনার ব্যবসার মালামাল যারা সাপ্লাই দেয় তাদের বিল পরিশোধ করার জন্য এটা ব্যবহার করতে পারেন। তারপর আছে বিজনেস পার্টনার, এটা আপনার ব্যবসার পার্টনারের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। আপনার সাপোজ ব্যবসার পার্টনার আছে, আপনি টাকা পাঠাবেন তার কাছে, এটা আপনি ব্যবহার করতে পারেন। এমপ্লয়ার ফ্যামিলি, আপনার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের ফ্যামিলির কাছে যদি টাকা পাঠাতে চান তাহলে এটা আপনি ব্যবহার করতে পারেন। তারপর আছে ফ্রেন্ড, ফ্রেন্ড আপনি কখন ব্যবহার করবেন, ফ্রেন্ড ফ্যামিলি, যখন আমার বন্ধুর ফ্যামিলির কাছে টাকা পাঠাইতে চান তখন আপনি এটা ব্যবহার করবেন। তারপর আছে স্পাউস এমপ্লয়ার, এটা আপনার স্বামী বা স্ত্রীর কোনো কর্মচারীকে টাকা পরিশোধ করতে এটা ব্যবহার করুন।
তারপর আছে স্পাউস, এমপ্লয়ার, ফ্যামিলি। এটাও প্রায় সিমিলার, সেমই। আপনার স্ত্রী বা স্বামীর কর্মচারীদের ফ্যামিলির কাছে টাকা পাঠাতে এটা ব্যবহার করতে পারেন। তারপর আছে স্পাউস সাপ্লায়ার, আপনার স্বামী বা স্ত্রীর ব্যবসার মালামাল যে সরবরাহ করে তাকে টাকা পাঠাতে এটা ব্যবহার করতে পারেন। এখন যেহেতু আমি টাকা ছাড়বো আমার নিজের অ্যাকাউন্টে, এখন আমি কি সিলেক্ট করবো? অবশ্যই আমি এটা সেলফ ট্রান্সফার, এটা আমি সিলেক্ট করবো, যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট এটা। আমি যদি আমার ফ্যামিলির কাছে টাকা পাঠাতাম তাহলে আমি প্যারেন্ট ব্যবহার করতাম। যদি আমার আত্মীয় কারো কাছে টাকা পাঠাতাম তাহলে আমি এখানে রিলেটিভ সিলেক্ট করতাম। যেহেতু আমি এখন আমার নিজের অ্যাকাউন্টে টাকা আমি জমানোর জন্য টাকা পাঠাইতেছি, এই জন্য আমি এটা সিলেক্ট করবো, সেলফ ট্রান্সফার। ওকে, আমি দিয়ে দিলাম। এখন অবশ্যই এখানে একটা নিচে বাংলাদেশের নাম্বার দিয়ে দেবে, যেটা সচল আছে। আমি একটা নাম্বার দিয়ে দিতেছি। ওকে, আমার নাম্বার দেওয়া শেষ। তারপরে আপনি নেক্সট দিয়ে দিবেন। এখানে দেখেন ব্যাংকের ডিটেলস দেওয়ার জন্য বলতেছে অ্যাকাউন্টের। আপনি সর্বপ্রথমে এখানে ব্যাংকের নামটা দিয়ে দিতে হবে। যেহেতু আমার এটা ইসলামী ব্যাংক, এখানে অনেক ব্যাংকের নাম আছে। আপনারা যে ব্যাংকে টাকা ছাড়বেন অবশ্যই এই ব্যাংক সিলেক্ট করে নেবেন। যেহেতু ইসলামী ব্যাংক, আমি ইসলামী ব্যাংক এখানে সার্চ দিলে এসে পড়বো। ইসলামী ব্যাংক এখানে এসে বসে দেখেন, ইসলামী ব্যাংক আমি সিলেক্ট করে দিব। ওকে, এখন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য বলতেছে ব্যাংকের। ওকে, আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া শেষ। এখন আমার এখানে নিচে দিচ্ছে ব্রাঞ্চ, মানে আমার ডিস্ট্রিক্ট। এই ব্যাংকের ব্রাঞ্চ কোথায়? ডিস্ট্রিক্ট। এখন এখানে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিব। আমার ডিস্ট্রিক্ট অবশ্যই এখানে লেখা আছে। আমার চেক বইয়ের মধ্যে লেখা থাকবে এবং ব্যাংকের এখানে আমার ডিস্ট্রিক্টটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, ডিস্ট্রিক্ট দেওয়া হলে আপনারা টিক দিয়ে দিবেন, নেক্সট দিয়ে দিবেন এখন। তারপর আবার এটা কন্টিনিউ দিয়ে সামনে যাবেন, এটা ওকে দিয়ে দিবেন এখানে। এখন দেখেন আমার অ্যাকাউন্টের ডিটেলস সব দেওয়া শেষ। এখন বলতেছে টাকা দেওয়ার জন্য কত টাকা আমি ছাড়বো। ধর আমি 1000 টাকা, মালয়েশিয়ার 1000 রিঙ্গিত ছাড়বো আমি। তাহলে আমি এখানে 1000 রিঙ্গিত দিয়ে দিব। একটু ওয়েট করবেন, 1 মিনিটে ওরা নিয়ে নিবে এটা কত টাকা আসে। এই যে দেখেন এখন এখানে দিয়ে দিছে 1 টাকায় 31 টাকা 33 পয়সা রেট আছে আজকে। এই যে দেখেন এখানে 1 টাকায় 31 টাকা 33 পয়সা রেট আছে, এবং আপনার সার্ভিস চার্জ 10 টাকা কাটবো। এখন যদি আপনার মন চায় যে না আমি এভাবে দিব না, আমি বাংলা টাকা সিলেক্ট করবো, ধরেন আমি বাংলায় 10,000 টাকা সিলেক্ট করবো আমি, তো আমি এখানে ডাইরেক্ট বাংলায় 10,000 টাকা দিতে পারি। 10,000 টাকায় কত আসে? 319 টাকা 18 পয়সা আসে। আপনারা এইভাবে দিতে পারেন টাকা। টাকার অঙ্কটা আমি সহজভাবে আপনাদের দেখাই দিলাম, আপনারা যেভাবে সুবিধা হয়। আমি 1000 রিঙ্গিত ছাড়বো, তাই আমি ঝামেলা করতেছি না, আমি 1000 রিঙ্গিত এভাবে দিয়ে দিলাম। ওকে, দেওয়া শেষ। তারপর আমি এখানে নেক্সট দিয়ে দিব। এখানে দেখেন এখানে উপরে একটা আসছে, আর ইউ হেল্পিং সাম অন সেন্ড মানি, মানে আমি কি করে হেল্প করবো। যেমন আমার অনেকে আছে, বন্ধু বান্ধব আছে, আমি কি তাদের টাকা আমার অ্যাকাউন্ট দিয়ে সাইডে দিব নাকি? এখন তো আমি আরেকজনের এটা ছাড়তেছি না, যেহেতু আমি আমার নিজেরটা ছাড়তেছি, তখন এটা আমার ব্যবহার করতে হবে না। এটা আপনারা কখন ব্যবহার করবেন? যখন আপনি আপনার কোনো ফ্রেন্ডের টাকা বাংলাদেশে পাঠিয়ে দিবেন আপনার মোবাইলের মাধ্যমে, তখন। আর এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও দিব আমার এই চ্যানেলে, আপনারা সাথে থাকেন, তাহলে আপনারা দেখতে পারবেন এটা দিয়ে কিভাবে ছাড়তে হয়। কারণ এটা এখন দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। এখন শুধু আমি যেভাবে সহজ আছে এটাই আমি আপনাদের দেখাইতেছি, আপনারা নিজেরা কিভাবে ছাড়বেন আপনার এই অ্যাকাউন্ট দিয়ে। যখন আপনি অন্য কাউকে হেল্প করবেন তখন আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, তখন ওইটা দেখে আপনারা দিতে পারবেন। এখন দেখেন নিচে কি চাইতেছে, এখানে পারপাস অফ পেমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি কি পারপাসে টাকাটা ছাড়বেন এটা আপনার আসছে। ঠিক আছে, আমি যেহেতু এখানে সেভিংস উদ্দেশ্যে আমি টাকাটা ছাড়বো, তখন আমি এখানে সেভিংস দিয়ে দিব। পূর্ণ আপনারা এগুলো করে নেবেন যখন আপনারা যে উদ্দেশ্যে পাঠাবেন। আমি এখনো সম্পূর্ণ বলতেছি না, যেগুলো আমাদের দরকার হয় এগুলো শুধু আমি বলিতেছি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে সেভিংস দিয়ে দিলাম আমি, যেহেতু আমি সেভিংস পাঠাবো। আপনারা যদি ফ্যামিলির কাছে পাঠাতে চান তাহলে আপনার ফ্যামিলি দিয়ে দিবেন। এখানে আপনার গিফট আছে, তারপর আপনার স্যালারি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আগে যেগুলো আমি বলছিলাম ওইখানে দেখাইছি, এগুলাও সিমিলার সেমই আছে। তারপর আপনি টাকা সোর্স করতে আনছেন, এখন আপনি সোর্স আমি সেভিংস দিয়ে দিলাম। আপনি এখানে স্যালারি দিতে পারেন, মান্থলি স্যালারি দিতে পারেন, ইনকাম দিতে পারেন মান্থলি। এখন আমি সেভিংস দিয়ে দিলাম, সেভিংস দেওয়া শেষ, এবং আমি সেভিংস এর জন্য টাকাটা ছাড়তেছি। এখন জাস্ট আমি নেক্সট ক্লিক করব। এখন দেখেন দেখা যাচ্ছে এখানে আপনি এটা আবার রিভিউ করেন, সম্পূর্ণ দেখেন আপনার নামটা ঠিক আছে কিনা, ব্যাংকের নামটা ঠিক আছে কিনা, আপনার ব্রাঞ্চ যেটা শাখাটা ঠিক আছে কিনা, তারপর আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। সব যদি ঠিক থাকে এটা স্ক্রল করে নিচে যাবেন, এখানে টিক মার উঠাই দিবেন। টিক মার উঠাই দিলে পেমেন্টে দিলে এটা আপনার টাকাটা চলে যাবে। যখন আপনি পেমেন্টে দিবেন তখন আপনার টাকাটা চলে যাবে। আমি আপনাদের পেমেন্টে দিয়ে দেখাই, এই দিলেই আমার টাকাটা চলে যাবে। অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমি সম্পূর্ণ আপনাদের দেখাইতেছি কিভাবে টাকাটা ছাড়া লাগে, আমি লাইভ একদম সাইডে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইতেছি। এবং অবশ্যই এখানে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, যে সিম দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন মার্চেন্ডিজ, এটা আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এই যে দেখেন এখানে এটা আমার রিসিট, এটা আমার রিসিট। এটা আপনি কারো কাছে শেয়ারও করতে পারবেন এখান থেকে। তারপর এখান থেকে আপনার ডান দিয়ে দিলে, ডান দিয়ে দিলাম। এখন আমি এটা চেক করবো কিভাবে সেন্ড হয়েছে কিনা, তখন আপনারা যাবেন হিস্টোরির মাঝে। এই যে দেখেন এখানে আমি আগে টাকা ছাড়ছি দুইটা, এটা পেড হয়ে গেছে, টাকা উঠাই নিছে। এখন আমি নতুন যেটা ছাড়ছি এটা হলো যে এটা প্রথম এটা, এটা দেখেন এখান থেকে সেন্ড হয়েছে, প্রসেসিং হইতেছে। তারপর এটা টাকাটা যখন চলে যাবে তখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এটা। এখান থেকে আপনারা এভাবে খুব সহজে টাকা ছাড়তে পারবেন। অবশ্যই আমি আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।